শাবান মাসে শবে বরাতকে নিয়ে কিছু নামধারী মুসলমানের বক্তব্য হলো শবে বরাত বলতে কিছুই নাই, কেউ বা ছাড়াছাড়ি, কেউ বা বাড়াবাড়ি, আওয়াবিন চাষ বলতে কিছুই নাই। আসলে এই বাস্তবিক মজার বিষয় হলো শবে বরাত শব্দ হাদিসেও নেই, কোরআনেও নাই। কারণ শবে বরাত তো এটা ফার্সি শব্দ, কোরআন তো আল্লাহ ফার্সিতে নাজেল করে নাই, কোরআন নাজেল করছেন আল আরবিতে, হাদিসগুলাও আরবিতে, তো ফার্সি শব্দ থাকবে কেন? যদি বলেন যেহেতু এই শব্দ শবে বরাত হাদিসে নাই, কোরআনে নাই, মানব না, তাহলে আমারও একটা উক্তি আর যুক্তি হলো কোরআনের নামাজও নাই, রোজাও নাই। এ বলেন কোরআন নামাজ রোজা আছে? না, নাই। কোরআনে আছে সলাত, কোরআনে কি আছে? সলাত আছে। হাদিসে সলাত লেখা আছে, নামাজ লেখা নাই। শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। এই মাসের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফজিলতর রজনী আছে, যেই রজনীকে ফার্সি ভাষায় শবে বারাআত বলে এবং আরবিতে লাইলাতুল বারাআত বলে এবং হাদিসের ভাষায় বলে লাইলাতুন নিসফ মিন আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلئ فعافيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب
في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সর্বোপরি প্রশংসা বিশ্বজগতের বিশ্ব মালিক বিশ্বজগতের বিশ্ব খালিকের আলিশান দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় দয়া করে মায়া করে জুমআর এই মুবারক দিনে জুমার নামাজ আদায়ের পূর্ব মুহূর্তে আল্লাহর ঘর মসজিদে আসা বসা এবং দিনে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য যে রব্বে করিম সুযোগ করে দিয়েছেন তাই সকলে অবনত চিত্তে ভক্তি ভরে মুহাব্বতের সঙ্গে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এরই পাশাপাশি বিশ্ব মানবতার কান্ডারি আকায়ে নামদার সরকার দু আলম রহমতুল্লিল আলামিনের দরবারে দুরুদ এবং সালাম প্রেরণ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। এই মাসের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফজিলতর রজনী আছে, যেই রজনীকে ফার্সি ভাষায় শবে বারাআত বলে এবং আরবিতে লাইলাতুল বারাআত বলে এবং হাদিসের ভাষায় বলে লাইলাতুন নিসফ মিন শাবান। শবে বারাত অর্থ হলো মুক্তি রজনী, সব ফার্সি শব্দ এর অর্থ হলো রাত, বারাআত অর্থ মুক্তির রজনী, নিষ্কৃতির রজনী। এই রজনী আল্লাহ পাকের মহাব্বতের বান্দা বান্দির আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করে এবং বিভিন্ন মসজিদে এ বিষয়ের গুরুত্ব আর ফজিলত বর্ণনা করা হয় এই রজনীতে। এই নিয়ে কিছু বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। তো আসলে ইসলাম এবং মুসলমান বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ। মুসলমান জুলুমের শিকার, কাফের মুশরিক মুনাফিকদের মাধ্যমে মুসলমানদের উপর কাফেররা জুলুম করে, ইসলাম বিদ্বেষীরা জুলুম করে, নাস্তিকেরা জুলুম করে। এদেশ থেকে নিয়ে পৃথিবীর বিভিন্ন মানচিত্রে আবহমান কাল থেকে মুসলমানদের উপর জুলুম অত্যাচার হয়ে আসতেছে, এখনও হইতেছে এবং কিয়ামত পর্যন্তই হবে, এটাই স্বাভাবিক। তারপরেও আল্লাহ পাকের মহাব্বত এবং ভালোবাসা নিয়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাব্বত আর ভালোবাসা নিয়ে, জান্নাতের আশা এবং জাহান্নামের ভয় নিয়ে আল্লাহ পাকের বান্দারা শত জুলুম নির্যাতন সহ্য করার পরও ঈমানের উপর অটল এবং অবিচল। দুনিয়ার সব ছাড়তে পারে একজন মুমিন, তবে ঈমান ছাড়তে পারে না। দুনিয়ার সব কিছু ছাড়তে প্রস্তুত আছে। এরকম বহুত ইতিহাস, বহুত ওয়াকিয়া ঘটনা আছে। একটা ঘটনার স্মরণ হয়ে গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন শীতের রজনীতে হুজরা মোবারক থেকে বের হলেন। বের হয়ে দেখেন কে যেন হুজরা মোবারকের সামনে বসে রয়েছে একটু দূরে। যেহেতু শীতের সময় কুয়াশার কারণে চেহারা দেখা যায় না, বোঝা যায় না কে সে। একটা চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে। আল্লাহর নবী সরকার দু আলম হুজরা মোবারক থেকে বের হলেন। বের হয়ে দূরে, একটু দূরে কুয়াশার কারণে তার চেহারাটা দেখা যায় না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলে, কে গো তুমি এই কনকনা শীতের রজনীতে বসে আছো? ও আওয়াজ দেয়, গো নবীজি, আমি আপনার সাহাবা আব্দুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, তুমি কোন আব্দুল্লাহ? বলে, আমি তো সেই আব্দুল্লাহ, অল্প কয়েকদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমার নাম ছিল আব্দুল উজ্জা। আপনি বড় মহাব্বত করে ভালোবেসে আমার নাম রেখেছেন আব্দুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবী যে আব্দুল্লাহ, সে তো অনেক সম্পদশালীর ছেলে। সকালে যেই পোশাক পরে সেই পোশাক তো সন্ধ্যায় আর বিকালে আর এই পোশাক পরে না।
কিন্তু তোমার কাছে মাত্র একটা কাপড়, এই কাপড় দিয়ে কোনো মতো তুমি তোমার লজ্জাস্থান ঢেকে রেখেছ। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ বলে, ওগো নবীজি, আমার চাচা আমার বাবা আমাকে বলছে, এরে আব্দুল্লাহ, তুমি মুহাম্মদের দরবার ছাড়বা, ঈমান ছাড়বা কিনা বলো। যদি মুহাম্মদের দরবার না ছাড়ো, ঈমান না ছাড়ো, তাহলে আমাদের অর্থ সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু থেকে তোমাকে বঞ্চিত করা হবে। আমি আমার বাবা এবং চাচাকে স্পষ্ট জানায় দিছি, দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, জায়গা জমি টাকা পয়সা সব কিছু ছাড়তে পারি, এমনকি মা বাবাকেও ছাড়তে পারি, তবে মুহাম্মদুর রাসূলের দরবার ছাড়তে পারি না, ঈমান ছাড়তে পারি না। ওগো নবীজি, আমি কথাটা যখন বলছি, আমার বাবা আর আমার চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমি নির্দ্বিধায় চলে আসতেছিলাম। আমার চাচা আমাকে বলে, শোনো, তুমি যদি আমাদের এখান থেকে যেতে হয় তাহলে তোমার গায়ে থাকা পোশাকগুলো খুলে দাও। আমার বাবা এবং চাচার ধারণা হলো পোশাকগুলো যদি তারা খুলে নেয় আমি তো আর আসতে পারবো না। আমি নির্দ্বিধায় আমার শরীরের সমস্ত পোশাকগুলো খুলে দিলাম, দিয়ে আমি আমার কলিজার টুকরা মার কাছে এসে বললাম, মা গো, আমি আপনার ছেলে, আমার কাছে একটা পোশাক না, একটা কাপড় নাই, আপনি একটা চাদর দেন, যে চাদর দ্বারা আমি আমার লজ্জাস্থান থেকে রাসূলের কাছে যাইতে পারি। ওগো নবীজি, আমার আম্মা আমাকে একটা চাদর দিছে, ওই চাদর দ্বারা আমি আমার শরীরটার লজ্জাস্থানটা ডেকে আপনার কাছে এসেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদে আর বলে, আব্দুল্লাহ, তুমি এখনো দূরে কেন? আসো আসো, আমার বুকে আসো। একথা বলে আল্লাহর রাসূল তাকে বুকের ভিতরে জড়ায় ধরলেন আর বললেন, এরে আব্দুল্লাহ, শোনো, তোমার দিলের কি চাহিদা আছে, কি আশা আছে, এটা আমার কাছে বলো। আব্দুল্লাহ বলে, ওগো নবীজি, আমার অন্তরে কোনো আশা নেই, কোনো চাহিদা নাই, তবে একটা চাহিদা আমার আছে, শহীদি মৃত্যু। আমার দিলের বড় চাহিদা হলো শহীদি মৃত্যুবরণ করতে মনে চায়। আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে হাত উঠায় দোয়া করলেন, আয় আল্লাহ, আমার সাহাবী আব্দুল্লাহকে আল্লাহ আপনি শহীদি মৃত্যু দিয়ে দেন। আল্লাহ দোয়া কবুল করে নিল। কয়েকদিন পরে নাম লিস্ট করা হলো, তাবুকের যুদ্ধে যাওয়া হবে। আব্দুল্লাহ নাম লেখাই দিলেন, তাবুকের যুদ্ধে যাবে। যুদ্ধে গেল, কোনো কারণবশত যুদ্ধ হলো না। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। এক পর্যায়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্যে অসুস্থ হয়ে পড়লেন, আর এই অসুস্থতায় জিহাদের রাস্তায় উনি ইন্তেকাল করলেন। কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয় আর বের হয়ে সেখানে যদি মৃত্যুবরণ করে, তাহলে এই মৃত্যুকে শাহাদতের মৃত্যু বলে গণ্য করা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বললেন, এরে সাহাবায়ে কেরাম, তোমরা আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। আমি রাসূল তারা জানাজার নামাজ পড়াবো। কাফন দাফনের ব্যবস্থা করা হলো। জানাজার নামাজ রাসূল পড়ানোর পরে কবর খনন করা হয়ে গেল। রাসূল কবরে নামার পরে সাহাবায়ে কেরামকে বলে, রে সাহাবারা রে, দে আমার সাহাবী আব্দুল্লাহর লাশটা আমার হাতে দে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল্লাহর লাশটা হাতে নিলেন, নিয়ে আরশে আজিমের দিকে তাকায়া বলেন, আল্লাহ, আমি আমার সাহাবী আব্দুল্লাহর উপর খুশি আছি, সন্তুষ্ট আছি। আল্লাহ, আপনিও আমার সাহাবীর উপর সন্তুষ্ট হয়ে যান। পয়গম্বরের কথা শুনে সাহাবায়ে কেরামের ভিতর কান্নার রোল পড়ে গেছে, কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর বলে, রে আব্দুল্লাহ,
তোর কপাল কত ভালো, বিশ্ব নবীর মতো একজন নবী যেই সাহাবীর ব্যাপারে বলে আল্লাহ আমি আব্দুল্লাহর উপর খুশি আছি, সন্তুষ্ট আছি, আল্লাহ আপনিও সন্তুষ্ট হয়ে যান, তার কপাল কতই না ভালো। এরকমভাবে সাহাবায়ে কেরাম অগণিত অনেক ত্যাগ আছে, ত্যাগ স্বীকার করছেন। আমাদের আকাবিরিন ওলামায়ে কেরামরা অনেক জুলুম আর নির্যাতন সহ্য করছে। বর্তমান সময়ের তাওহীদি মুসলিম জনতা অনেক জুলুম নির্যাতন সহ্য করে। তো শত জুলুম নির্যাতন সহ্য করেও ঈমানের উপর অটল এবং অবিচল। তো কাফেরদের মাধ্যমে মুসলিম জুলুম নির্যাতনের শিকার, আর নামধারী মুসলমানদের কারণে ইসলাম জুলুমের শিকার। বলে কিভাবে? মানুষ নিজেকে ঘুষে মাঝে ইসলামের জন্য প্রস্তুত করে না, বরঞ্চ ইসলামকে নিজের মতো করে বানায়। একই আয়াত এক একজন ব্যাখ্যা করে এক এক রকম করে। যেমন কোনো এক ইসলামী রাজনৈতিক দলের কিছু বক্তা টেলিভিশনের মাধ্যমে একথা ছড়ায় আর মানুষকে বোঝায়, বলে ওমরি কাজা বলতে কিছু নাই, অর্থাৎ নামাজ যদি কোনো কারণে কাজা হয়ে যায়, ব্যস্ততার কারণে হোক, ঘুমের কারণে হোক, কোন এক ওয়াক্তে দুই ওয়াক্তের নামাজ পড়তে পারল না, ওয়াক্ত চলে গেল, ওই নামধারী মুসলমানের বক্তব্য হলে এই নামাজ আর কাজা আদায় করতে হবে না। অথচ রসুলের খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল, রসুল এবং সাহাবায়ে কেরাম তা আদায় করেছেন। ঠিক তদ্রূপ চলতি মাস শাবান মাসে শবে বরাতকে নিয়ে কিছু নামধারী মুসলমানের বক্তব্য হলো শবে বরাত বলতে কিছুই নাই, কেউ বা ছাড়াছাড়ি, কেউ বা বাড়াবাড়ি, আওয়াবিন চাষ বলতে কিছুই নাই। আসলেই বাস্তবিক মজার বিষয় হলো শবে বরাত শব্দ হাদিসেও নেই, কোরআনেও নাই। কারণ শবে বরাত তো এটা ফার্সি শব্দ, কোরআন তো আল্লাহ ফার্সিতে নাজেল করে নাই, কোরআন নাজেল করছেন আল আরবিতে, হাদিসগুলাও আরবিতে, তো ফার্সি শব্দ থাকবে কেন? যদি বলেন যেহেতু এই শব্দ শবে বরাত হাদিসে নাই, কোরআনে নাই, মানব না, তাহলে আমারও একটা উক্তি আর যুক্তি হলো কোরআনের নামাজও নাই, রোজাও নাই। এ বলেন কোরআন নামাজ রোজা আছে? না, নাই। কোরআনে আছে সলাত, কোরআনে কি আছে? সলাত আছে। হাদিসে সলাত লেখা আছে, নামাজ লেখা নাই। কোরআন এবং হাদিসে সিয়াম আছে, সাওম আছে, তবে রোজা লেখা নাই। এগুলো ফার্সি শব্দ, কোনোগুলো আরবি শব্দ। ঠিক তদ্রূপ হাদিসে ফাকের ভিতর বা কোরআনে এরকম লাইলাতুন নিসফ মিন শাবান আছে হাদিসের ভিতর, শবে বরাত নাই। আজকে থেকে 200 বছর আগে আমাদের এদেশের ভাষা ছিল ফার্সি ভাষা, এ কারণে সেই সময় অনেক তাফসির আছে, অনেক হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আছে যেগুলো ফার্সিতে লেখা। এই জন্য যেই ভাষা নিয়ে বেশি চর্চা করা হয় ওই অটোমেটিকলি ওই ভাষাগুলো এসে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন জেনে নেই আসলে কোরআন হাদিসের ভিতরে শবে বরাত আছে না নাই। আমি আপনাদের খেদমতে কোরআনে কারিমে ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ বলেন হামিম, এগুলো হলো হরুফে মুকাত্তাআত, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহিম। হামিম, আলিফ লাম মিম, আলিফ লাম র তহা, এগুলোর অর্থ আল্লাহ পাকই ভালো জানে, এগুলো মানুষ জানে না। তো এটা হলো হরুফে মুকাত্তাআত, এটার অর্থ আল্লাহ পাকই ভালো জানে। এরপর আল্লাহ পাক বলেন ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, বলে নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল মুবারক রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ভীতি প্রদর্শনকারী। ইকরামা রাহিমাহুল্লাহ সহ মুফাসসিরিনে কেরামের বড় একটা জামাত বলে লাইলাতুল মুবারাকা বলার দ্বারা লাইলাতুন নিসফ মিন শাবানকে বোঝানো হয়েছে। এছাড়াও তাফসিরের কিতাব তাফসিরে জালালাইন, তাফসির রুহুল মানি সহ একাধিক তাফসিরের কিতাবে এই আয়াতের ব্যাখ্যায় লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুন নিসফ মিন শাবান তথা শবে বরাতকে বোঝানো হয়েছে। এখন যদি হাদিসের কিতাবগুলোর ব্যাপারে জানতে হয়, হাদিসের কিতাব মেশকাত শরীফ, ইবনে মাজা শরীফ, বাইহাকি শরীফ সহ একাধিক হাদিসের কিতাবে
লাইলাতুন নিসফ মিন শাবান বা শবে বরাতের ফজিলত বর্ণিত হাদিস পাওয়া যায়। এখন সাহাবায়ে কেরাম সাইয়্যিদাতুনা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাইয়্যিদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়্যিদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়্যিদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এরকম 10 জনেরও বেশি সাহাবী থেকে ফজিলতের বর্ণিত শবে বরাতের ফজিলত বর্ণিত হাদিস পাওয়া যায়। এই জন্য যদিও কোনো হাদিসগুলো সনদের দিক থেকে একটু জয়ীফ দুর্বল, কিন্তু আমল প্রমাণিত হওয়ার জন্য যথেষ্ট। একটা মূলনীতি হলো as-সাহাবাতু কুল্লুহুম উদুলুন, সকল সাহাবায়ে কেরাম ন্যায়পরায়ণ, কোনো সাহাবায়ে কেরামকে ছোট করে দেখার সুযোগ নাই। কারণ ইসলাম তো হলো একবারে বাড়াবাড়িও না, একবারে ছাড়াছাড়িও না। আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আল্লাহ বলেন তোমাদেরকে আমি মধ্যম পন্থা উম্মত বানায় পাঠাইছি, একবারে বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না। এই জন্য বুখারী শরীফের ভিতরে রাসূল বলেন বাশশিরা ওয়ালা তুনাফিরা ইয়াসিরা ওয়ালা তুআসিরা, বাশশিরা মানুষকে সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। মানুষ সহজ করো, কঠিন করো না। সহজ একটা আমলকে কঠিন বানায় ফেলো না। যেমন কেউ কোনো জাল হাদিস এমন আছে যে শবে বরাতে এত রাকাত নামাজ এই নিয়মে এই সূরা এতবার, এই দোয়া এতবার পড়তে হবে, এই যে কঠিন করে ফেলছে, এগুলো জাল হাদিস। এইরকম কোরআন এবং হাদিসে লাইলাতুন নিসফ মিন শাবান এর সমর্থন পাওয়া যায়, এরকম একাধিক দলিল প্রমাণ আছে। সাইয়্যিদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 15 শাবানের রজনীতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন এবং আমাকে বললেন, সরকার দো আলম নবী বলেন 15 শাবানের রজনীতে জিবরাইল আমার কাছে আসলেন এবং আমাকে বললেন, ওগো নবীজি আপনি আসমানের দিকে তাকান। আমি আসমানের দিকে তাকায় থাকলাম, দেখলাম আসমানে 8 জান্নাতের দরজা খোলা। প্রথম জান্নাতের গেটে দেখি একজন ফেরেশতা দাঁড়ানো, ওই ফেরেশতা ঘোষণা করতেছে আজকে সুসংবাদ ওই সমস্ত মুমিন নারী এবং পুরুষের জন্য যেই সমস্ত মুমিন নারী এবং পুরুষ নামাজে কিয়াম অবস্থায় আছে। পরের জান্নাতের গেটে, 2 নম্বর জান্নাতের গেটে নজর করে দেখি ওইখানেও একজন ফেরেশতা দাঁড়ায় আছে, সেও এইরকম ঘোষণা করতেছে আজকে সুসংবাদ ওই সমস্ত নারী এবং পুরুষের জন্য যারা আজকে রুকুর হালতে আছে। বলে 3 নম্বর জান্নাতের গেটে নজর করে দেখি ওইখানেও একজন ফেরেশতা দাঁড়ায় আছে, সেও সুসংবাদ দিতেছে আর বলতেছে সুসংবাদ ওই সমস্ত নারী এবং পুরুষের জন্য যারা আজকের এই রজনীতে সিজদার হালতে আছে। 4 নম্বর জান্নাতের গেটে নজর করে দেখি ওইখানে একজন ফেরেশতা দাঁড়ায় আছে, ওই ফেরেশতাটাও ঘোষণা করতেছে বলে সুসংবাদ আসতে সকল মুমিন পুরুষ এবং নারীর জন্য। 5 নম্বর জান্নাতের গেটে আমি নজর করে দেখি ওইখানে একজন ফেরেশতা দাঁড়ায় আছে, ওই ফেরেশতাটাও সুসংবাদ দিতেছে আর বলতেছে সুসংবাদ ওই সমস্ত নারী এবং পুরুষের জন্য যারা আজকেই এই রজনীতে রোনা জারি করতেছে, কান্নাকাটি করতেছে। 6 নম্বর জান্নাতের গেটে নজর করে দেখি ওইখানে একজন ফেরেশতা দাঁড়া আছে, ওই ফেরেশতা তো এরকমভাবে সুসংবাদ দিতেছে আর বলতেছে আজকে সুসংবাদ ওই সমস্ত মুমিন নারী এবং পুরুষের জন্য যারা আজকের এই মুবারক রজনীতে ইবাদতে কাটায় দিতেছে। 7 নম্বর জান্নাতের গেটে নজর করে দেখি ওইখানেও একজন ফেরেশতা দাঁড়া আছে, ওই ফেরেশতা ঘোষণা করতেছে আজকে সুসংবাদ ওই সমস্ত মুমিন নারী এবং পুরুষের জন্য যারা আজকের এই রজনীতে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে। 8 নম্বর জান্নাতের গেটে নজর করে দেখি ওইখানেও একজন ফেরেশতা দাঁড়া আছে, ওই ফেরেশতাটাও ঘোষণা করতেছে বলে সুসংবাদ ওই সমস্ত মুমিন নারী এবং পুরুষের জন্য যারা আজকের রজনীতে আল্লাহর কাছে ক্ষমা
ক্ষমা চাইতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো নবীজি, আজকের এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি কালব গোত্রের যত ছাগল আছে, বকরি আছে, এই বকরি যত পশম আছে, এর সমপরিমাণ মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ফয়সালা করে দিবে। এত সংখ্যক মানুষকে আল্লাহ লাইলাতুন নিসফ মিন শাবানের রজনীতে মাফ করে দিবে। এই জন্য লাইলাতুন নিসফ মিন শাবানের রজনী ইবাদতের রজনী, ইস্তিগফারের রজনী, দোয়া কবুলের রজনী। সাইয়্যিদাতুনা আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 15 শাবানের রজনীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে আসলেন এবং নিজের শরীর মোবারক থেকে কাপড়গুলা খুললেন। আবার কোনো কথা না বলেই এই কাপড়গুলা আবারও গায়ে দেওয়ার রওনা হয়ে গেলেন। আমার সন্দেহ হলো, বলে আমার ধারণা হলো নবী হয়তো আজকের রজনীতে আমার ঘরে না থেকে অন্য কোনো স্ত্রীর সাথে হয়তো রাত কাটাবে। বলে অন্য অন্য নারীদের যেমন স্বভাবজাত অভ্যাস ধারণা হতো, আমার দিলের ভিতরে এমন কল্পনা জল্পনা আরম্ভ হয়ে গেল। বলে আমি সন্দেহের বশীভূত হইয়া আমি চলতে আরম্ভ করলাম। আমার সকল সতীনদের ঘরে তালাশ করে দেখলাম, না না, নবীকে কারো ঘরের ভিতর পাওয়া যায় না। আমি জান্নাতুল বাকিতে গেলাম। জান্নাতুল বাকিতে গিয়া দেখি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদায়ে কেরামদের জন্য ইস্তিগফার করতেছে, ইস্তিগফার, শাহাদায়ে কেরামদের জন্য দোয়া করতেছে। এই অবস্থা দেখি আমি ফিরে আসলাম। আমি হাঁপাইতেছিলাম। নবী আমার পিছনে পিছনে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলো, আয়েশা হাঁপাইতেছে কেন? আমি আল্লাহর নবীর কাছে ঘটনা খুলে বললাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আয়েশা, তোমার কি ধারণা হয় মুহাম্মদুর রাসূল তোমার উপর জুলুম করবে? আল্লাহ রাসূল তোমার উপর জুলুম করবে এমন কি মনে হয়? আম্মা জান আয়েশা বলে, না না, আমার ধারণা আছে নবীজি আমার উপর জুলুম করবেন না, তবে হৃদয় যে মানে না। আজকের রজনী তো আপনি আজকে আমার সাথে থাকার কথা, এই জন্য আমার দিলের ভিতর খারাপই আসছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা শোনো, আজকের রজনীতে জিবরাইল আমিন আমার কাছে আসছে, এসে বলছে, এরে আল্লাহ, এসে বলে, ওগো নবীজি, আজকের রজনীটা লাইলাতুন নিসফ মিন শাবান রজনী, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তির রজনী, গুনাহ মাফের রজনী, ক্ষমার রজনী। এই কথা যখন আমি শুনছি, আমি কি দয়ার নবী না? আমি কি মায়ার নবী না? আমি কি আমার গুনাহগার উম্মতদের জন্য মাপ চাবো না? এই জন্য আমি জান্নাতুল বাকিতে গেছি, আমি আমার উম্মতদের জন্য দোয়া করছি। আল্লাহর নবী বলেন, এরে আয়েশা, তোমার কাছে অনুমতি চাই, আজকের রাতটা আমি ইবাদতে কাটায় দিতে চাই। এখন প্রশ্ন হতে পারে, নবী যে ইবাদত করবে, স্ত্রীর কাছে অনুমতির কারণ কি? কি জন্যই বা অনুমতি নিতে হবে? ও বন্ধুরা আমার, ভালো করে বোঝেন, নবী যে শুধু লাইলাতুন নিসফ মিন শাবানের রজনীতে ইবাদত করতেন তা নয়, বলে অন্যান্য দিনও নবী বেশি বেশি কোরআনে কারীমে তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন, তাহাজ্জুদ পড়তেন, নফল ইবাদত বন্দি করতেন। নবীজির দিলের চাহিদা হলো আজকের রাতটা আল্লাহর পয়গম্বর ইবাদতে কাটা দিবে। অন্য রাতের মতো ইবাদতের পাশাপাশি স্ত্রীদেরকে খুশি করার জন্য যেই সময় দিতেন, ওই সময়টা আজকে দিবেন না, ইবাদতেই কাটা দিবেন। এই জন্য আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশার কাছ থেকে অনুমতি নিয়ে নিছেন, যাতে করে তার উপর জুলুম না হয়, তার দিলে যেন কষ্ট না হয়, কষ্ট না যায়, এই জন্য অনুমতি নিয়ে নিছে। আম্মা জান আয়েশা বলেন, আমি অনুমতি দিয়ে দিলাম। নবী এত লম্বা তেলাওয়াতের নামাজ আরম্ভ করলেন। বলে তেলাওয়াত করতে 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 পুরা কোরআন শরীফ 2 রাকাত নামাজের ভিতরে এক পর্যায়ে রাসূল রুকু করে সেজদায় যায়। আল্লাহর হাবিব সেজদা থেকে ওঠে না। আমি চিন্তা করলাম, নবী মনে হয় দুনিয়ায় নাই, আল্লাহর নবী মনে হয় ইন্তেকাল হয়ে গেছে, নবীজি মনে হয় রূহ মুবারক চলে গেছে। আমি চিন্তিত হয়ে গেলাম, পেরেশানি হয়ে গেলাম। এক পর্যায়ে আল্লাহর রসুলের পা মুবারকে একটু আঁচড় দিয়া দেখলাম, একটু টোকা দিয়া দেখলাম, না না, নবী মরে না।
নবী পান নারা দিয়া উঠলেন। নবীজির ইবাদত শুধু লাইলাতুন নিসফ মিন শাবানের রজনীতে ছিল না, চিন্তার বিষয় হলো, পেরেশানির বিষয় হলো, ভাবার বিষয় হলো বিশ্ব নবীর মতো একজন নবী যার জীবনে কোনো গুনাহ নাই, পাপ নাই, যার সাহাবীদের ওই দুনিয়ায় থাকতে জান্নাতের ফয়সালা হয়ে গেছে, এমন মানুষটাও লাইলাতুন নিসফ মিন শাবানের রজনীতে ইবাদতে এত বিভোর। কিন্তু আমাদের জিন্দেগি ভর গুনাহ আর গুনাহ, তারপরও ইবাদতে আমাদের মন বসে না। কথা বলেন ঠিক কিনা? গুনাহ আর গুনাহ, তবে ইবাদতে মজা লাগে না, লম্বা তেলাওয়াতে মজা লাগে না, লম্বা বয়ানেও মজা লাগে না, লম্বা নামাজেও মজা লাগে না, লম্বা জিকিরেও মজা লাগে না। কারণ দিল তো নষ্ট হয়ে গেছে। দিলে তো আল্লাহর মহাব্বতে ভরপুর থাকার কথা ছিল, আল্লাহর মহাব্বতে ভরপুর না থাকার কারণে ইবাদতে আর মজা লাগে না। নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালাম ইবাদতে কাটাই দিয়েছে রজনী, অন্যান্য রজনীগুলো কাটাইছে। আবার দুনিয়ার মানুষকে শিক্ষা দিল, দেখেন আমরা তো যদি কোনো পুরুষ ছনে, ও যদি বৃদ্ধ হয় আর যদি তাকে বলা হয় বিয়ে আরেকটা করবেন না, ও বৃদ্ধ হলেও একটু মুচকি হাসি দিয়ে বলবে এখন কি মেয়ে পাওয়া যাবে না। মানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করতে চায় না এমন মূল খুব কমে আছে। কিন্তু বিয়ে করা তো বিষয় না, এটা যদিও শরীয়তে জায়েজ চালাইতে পারলে, কিন্তু হক কাকে বলে বোঝেন? বিয়ে করলেন দুইটা তিনটা, একটার খবর নিলেন, ইনসাফ করলেন, আরেকটা জুলুম করলেন, আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? রসুল ইনসাফ শিখায় গেছেন। ইবাদতের উসিলা দিয়া স্ত্রীর হক নষ্ট করা যাবে না, এটাও শিখাই দিচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, বলে যখন অর্ধ শাবানের রজনী এসে যাবে, বরাতের রজনী এসে যাবে, লাইলাতুন নিসফু মিন শাবানের রজনী এসে যাবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তো তোমরা রাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করো, রাতে ইবাদতে কাটায় দাও। কি ইবাদত করবে? বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি এরকম জিকির আজকার করবে, বেশি বেশি ইস্তেগফার পড়বে, কবর জিয়ারত করবে। কবর জিয়ারত, কত মানুষ আছে তারা বাবা 10 বছর 5 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এই রজনীকে উসিলা করে বাবার কবরের পাশে দাঁড়ায়া বাবার জন্য মাগফিরাত কামনা করবে, ক্ষমা চাবে। এরপরে রাসূল বলেন, ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, বলেন এই রজনীতে আল্লাহ তাআলা সন্ধ্যা যখন হয়ে যায় দুনিয়ার প্রথম আসমানে আসেন, এসে বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আসলে কেউ গুনাহগার, গুনাহ থেকে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। আসলে কেউ গুনাহগার, গুনাহ করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, তোমার গুনার খবর তোমার বাবা জানে না, তোমার গুনার খবর তোমার মা জানে না। আমাদের জিন্দেগিতে এত বড় বড় গুনাহ আছে, গুনার খবর যদি মা জানতো সন্তানকে ঘর থেকে বের করে দিত, যদি বাবা জানতো সন্তানকে ঘর থেকে বের করে দিত। গুনার খবর যদি ভাইয়ের গুনার খবর জানতো, ভাই ভাইকে ঘর থেকে বের করে দিত। কিন্তু আল্লাহ পাক তো বড় দয়ার মালিক, আল্লাহ তো বান্দাকে মাফ করার জন্য, আল্লাহ তো বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য মাঝে মাঝে অফার দেয়। কখনো লাইলাতুন নিসফু মিন শাবান দেয়, কখনো জুমার রাত দেয়, কখনো ঈদের রজনী দেয়, কখনো লাইলাতুল কদর দিয়ে বান্দার জিন্দেগির গুনাহগুলা ক্ষমা করতে চায়। এরে বন্ধু, আমরা দুনিয়ার ভিতরে আসি, দুনিয়াটা যত সহজ আমরা মনে করি, পরকালের জাহান্নামকে যত সহজ মনে করি, এটা কিন্তু এত সহজ নয়। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজের রজনীতে আমাকে জান্নাত পরিভ্রমণ করাইছে, জান্নাতের নাজ ও নিয়ামতগুলো দেখাইছে, জাহান্নাম পরিভ্রমণ করাইছে, জাহান্নামের শাস্তিগুলো আল্লাহ দেখাইছে। বলে এরকমভাবে একবার জিবরাইল আমাকে জাহান্নামের ভিতর নিয়ে গেল, আমি চলতে আরম্ভ করলাম। বেশ কিছু দূর যাওয়ার পরে দেখলাম কিছু মানুষ বসা আছে আর কিছু মানুষ দাঁড়ায় আছে। বসে থাকা মানুষগুলোর এরকমভাবে মাথার উপরে যে মানুষগুলো দাঁড়ায় আছে এদের হাতে পাথর নিয়ে দাঁড়ায় আছে। এই পাথর দ্বারা বসে থাকা মানুষগুলার মাথায় আঘাত করে,
পাথরগুলা নিক্ষেপ করে, আর এরকমভাবে তাদের মাথা ফেটে চুরমার হয়ে যায়। এক জায়গায় মাথার খুলি চলিয়া যায়, আর এক জায়গায় মস্তিষ্ক চলিয়া যায়, আর এক জায়গায় চক্ষুটা চলিয়া যায়, কোনো অস্তিত্ব থাকে না। আবার কিছুক্ষণ পরে স্বাভাবিক হয়ে যায়, আবার এরকমভাবে বসে থাকা মানুষগুলো থেকে দাঁড়ানো মানুষগুলো আঘাত করতে থাকে। আমি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? জিবরাইল বলো, গো নবীজি আপনি সামনে চলেন। আমি সামনে চলতে আরম্ভ করলাম। বেশ কিছু দূর যাওয়ার পরে দেখি এরকমভাবে কিছু মানুষ বসে আছে, আর কিছু মানুষ দাঁড়ানো আছে। দাঁড়ানো থাকা মানুষগুলোর হাতে আগুনের কেচি। এই আগুনের কেচি দ্বারা এরকমভাবে গালের ভিতর ঢুকাইয়া, ডান পাশের ভিতর ঢুকাইয়া, ডান পাশের গাল পর্যন্ত এরকম জিহ্বা সহ গাল চিরিয়া ফেলে। এরপরে আবার বাম পাশে ঢুকাইয়া, বাম পাশের গাল সহ জিহ্বা চিরিয়া ফেলে। এক পাশ থেকে যখন অপর পাশে যায়, এক পাশ ভালো হয়ে যায়, আবার চিনতে আরম্ভ করে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? জিবরাইল বলল, নবীজি আপনি সামনে চলেন। বলে আমি সামনে চলতে আরম্ভ করলাম। বেশ কিছু দূর যাওয়ার পরে যে কি একটা তন্দুল, এই তন্দুলের ভিতর দাও 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 করে আগুন জ্বলছে। আর এই আগুনের উপর কিছু নারী পুরুষ আছে। আগুনের লেলিহান শিখা যখন বাড়তে থাকে, এই নারী পুরুষগুলো তাপ সহ্য না করতে পারে, অটোমেটিক উপরের দিকে চলিয়া যায়। আর এই আগুনের তাপ তাদের শরীরে লাগিয়া তাদের শরীর থেকে গোস্ত চামড়াগুলা খুলিয়া খুলিয়া আগুনে পড়িয়া যায়। বলে শুধু তাই নয়, বিষাক্ত বিষধর সাপগুলো এই যে লজ্জাস্থানগুলো কামড়াইতে থাকে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, এরে জিবরাইল এরা কারা? কেনই বা তাদেরকে এত শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বলে আপনি সামনে চলেন। আমি সামনে চলতে আরম্ভ করলাম। বেশ কিছু দূর যাওয়ার পরে দেখলাম একটা নদী। এ বন্ধু, দুনিয়ার নদী হয় পানির নদী, পানির নদী, পানির নদী। কিন্তু আশ্চর্য ব্যাপার, নবী বলেন এমন একটা নদী দেখলাম যেই নদীটা পানির নদী নয়, রক্ত আর পুজের নদী, রক্ত আর পুজের নদী। এই রক্ত আর পুজের নদীতে আল্লাহ পাকের কিছু বান্দা বান্দিরা হাবুডুবু খাইতেছে। এক পর্যায়ে তারা নদীর কিনারায় আসতে চায়। নদীর কিনারায় কিছু মানুষ পাথর নিয়ে দাঁড়ায় আছে। এই মানুষগুলা যখন নদীর কিনারায় আসে, নদীর পাড়ে উঠতে চায়, কিনারায় থাকা মানুষগুলো তাদের মাথায় পাথর রেখে পড়ে, আর উঠতে পারে না, আবার নদীতে পড়িয়া যায়। এরকমভাবে আবার চেষ্টা করে পারে আসার জন্য, উঠতে পারে না। এরকমভাবে তাদেরকে শাস্তি দেওয়া হলো। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? জিবরাইল বলে, নবীজি আপনি সামনে চলেন। আমি সামনে চলতে আরম্ভ করলাম। দেখি কিছু নারী আর পুরুষ এরকমভাবে নিজের নখ দ্বারা নিজের চেহারার গোস্তগুলো টেনে 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 নিজের চেহারা ক্ষত বিখ্যাত করে ফেলতেছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? জিবরাইল আমিন বলে, ওগো নবীজি আপনি সামনে চলেন। আমি সামনে চলতে আরম্ভ করলাম। গিয়া দেখি কিছু মানুষ, এদের সামনে গোস্ত রাখা আছে, গোস্ত। কারো সামনে কাঁচা গোস্ত, এক একজনের সামনে কাঁচা গোস্ত রাখা আছে, রান্না করা গোস্ত রাখা আছে। এই মানুষগুলো রান্না করা গোস্ত খায় না, কাঁচা গোস্তগুলো খাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? এরা রান্না করা গোস্ত না খায় কাঁচা গোস্ত খায় কেন? জিবরাইল বলে, আপনি সামনে চলেন। আমি সামনে চলতে আরম্ভ করলাম। বেশ কিছু দূর যাওয়ার পরে দেখি একটা গাছ। এই গাছের নিচে বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, দাড়ি পাকা, চুল পাকা, সুন্দর চেহারার একজন মানুষ। আর তার সামনে কিছু বাচ্চাকে তালিম দেওয়া হইতেছে।
এবার আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? জিব্রাইল বলে এবার তাহলে শুনুন, সর্বপ্রথম যে মানুষটাকে আপনি যেই মানুষগুলাকে দেখছেন তাদের মাথায় পাথর নিক্ষেপ করা হইতেছে, আর যার কারণে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, একদিকে ঠুলি যায় মগজ যায়, আরেক দিকে আবারও এগুলো জমাট বেঁধে আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। ওগো নবীজি, এরা আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত নারী আর পুরুষ যারা মসজিদে আজান হতো নামাজে আসতো না, নামাজে বড় গাফেল ছিল, মসজিদে জামাত চলে নামাজ চলে, এরা গপগুজারিতে ব্যস্ত, চায়ের স্টলে ব্যস্ত, চার আড্ডায় ব্যস্ত, গপগুজারিতে ব্যস্ত, সমালোচনায় ব্যস্ত, কেউ বা ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ বা গাড়ি চালানো নিয়ে ব্যস্ত, কেউ বা কাজ নিয়ে ব্যস্ত। ওগো নবীজি, কিয়ামত পর্যন্ত তাদেরকে এরকমভাবে শাস্তি দেওয়া হবে। এরপর আল্লাহর নবীকে জিবরাইল বলে, পরে যে মানুষগুলাকে আপনি দেখছেন আগুনের কেচি দ্বারা তাদের গালকে কাটা হইতেছিল, জিহ্বা কাটা হইতেছিল, এরা আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত নারী আর পুরুষ যারা যা বলতো তা করতো না, যা বলতো তা করতো না। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই ভাই, যতটুকু বলি যেন আল্লাহ আমাকে আমল করা তৌফিক দান করে। আমি আপনাদেরকে নসিহত করি না, আমি তো আমাকেই নসিহত করতেছি। আল্লাহ যেন আমাকে গুনাহ থেকে বাঁচিয়া জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করে। নিজের দিলে বসানোর জন্য, নিজের দিলে জাহান্নামের ভয় নেওয়ার জন্য নিজেকেই নিজে বুঝাইতেছি। আল্লাহ জাহান্নামে জ্বালায়েন না আল্লাহ। যতটুকু জানি, যতটুকু বলি আল্লাহ নিজের ভিতরে আমলকে ফিট করার তৌফিক দান করেন। এরপরে জিবরাইল বলে, ওগো নবীজি, ওই যে নারী পুরুষগুলো দেখছেন যে এরকম ভাবে তন্দুলে আগুন জ্বলতেছিল, এই আগুনের লেলিহান শিখা লাগার কারণে তারা একবার উপরে ওঠে, তাদের শরীর থেকে গোস্তগুলো চামড়াগুলো খুলে খুলে পড়ে যায়, আর বিচ্ছু যে তাদের লজ্জাস্থানে কাবড় দেয়, সাপ যে তাদের লজ্জাস্থানে কাবড় দেয়। তারা আপনার উম্মতের ওই সমস্ত নারী আর পুরুষ যারা জেনায় লিপ্ত ছিল, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে নাই, যারা তাদের যৌনাঙ্গের হেফাজত করে নাই, ওগো নবীজি, কিয়ামত পর্যন্ত তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে। এরপরে জিবরাইল বলে, ওই যে রক্ত পুজের নদীতে যে আপনি হাবুডুবু খাইতে দেখছেন, সাঁতার কাটতে দেখছেন, নদীর পারে ওঠার চেষ্টা করে তবে উঠতে পারে না, এরা আপনার উম্মতের ওই সমস্ত নারী এবং পুরুষ যারা দুনিয়ার যত সুদ খাইত, সুদ 1000 দিয়া 1100 নিত, 1.5 লাখ দিয়া 2 লাখ নিত, কম দিয়া বাড়ায় নিত, সুদ খাইত সুদ। আপনার উম্মতের ভিতরে এই সমস্ত নারী আর পুরুষ যারা সুদ খাবে তাদেরকে এই শাস্তি কিয়ামত পর্যন্ত দেওয়া হবে। আর পরে যে মানুষগুলাকে দেখছেন নিজের আঙুল দ্বারা নিজের চেহারা ক্ষত বিক্ষত করে ফেলতেছে, এরা আপনার উম্মতের ওই সমস্ত নারী আর পুরুষ যারা নিজের দোষ দেখে না, নিজের দোষ দেখে না, নিজের আয়ুব দেখে না, নিজের খারাপই দেখে না, অন্যের দোষ তালাশ করে, একজনের কথা গিয়ে আর একজনকে লাগায়, অন্যের সমালোচনা করে, অন্যের গীবত করে, অন্যের শেকায়েত করে। বলে এরা আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত নারী আর পুরুষ। আর যে মানুষগুলাকে দেখছেন এরকমভাবে কাঁচা গোস্ত খাইতেছে, বলে এরা আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত নারী আর পুরুষ যারা গীবত শেকায়েতের ভিতরে লিপ্ত, তারা হালাল কাজ বাদ দিয়ে হারাম কাজ করে। এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেন যে তোমরা গীবত করিও না, কারণ গীবত হলো জেনার চাইতেও খারাপ, জেনার চাইতেও খারাপ। কিন্তু দোস্তরা আমার, আমরা বুঝি না। মহব্বত নিয়ে বলছি, ভালোবাসা নিয়ে বলছি, ভাই আমার ভিতর কি দোষ আছে এটা আমার জানা আছে। আমার খবরে আমি যাব, আপনার খবরে আপনি যাবেন। আর একজনের দোষ সমালোচনা করার মাধ্যমে আমার আমল নামা তার আমল নামায় গিয়া যোগ হয়।
পর্যায়ে যখন আমার আমল নামা নেক আমল শেষ হয়ে যায় তো তার গুনাহগুলো আমার কাঁধে চলে আসে। এই জন্য পায়ে হাত রেখে বলতে চায় জাহান্নামের আযাব বড় ভয়াবহ। ইস্তেগফার করি, বেশি বেশি করে ইস্তেগফার করি, আর দিলে দিলে আল্লাহকে ডাকে আর বলি আল্লাহ আমার কি পরিমাণ অন্যায় আছে, অপরাধ আছে আল্লাহ দুনিয়ার মানুষ জানে না, আল্লাহ আপনি জানেন, দয়া করে মায়া করে আল্লাহ আপনি আমাকে মাফ করিয়ে দেন। কারণ আমরা তো জানি বা মনে করি জিন্দেগিতে গুনাহ করতেছি, তওবা এক সময় করব। এ বন্ধু ফেরাউন মারা গেছে, তওবার সুযোগ পায় নাই। আবু জাহল উতবা সাইবা ইন্তেকাল করছে, তওবার সুযোগ পায় নাই। আমি আর আপনি যে তওবার সুযোগ পাবো তার কি গ্যারান্টি আছে? এই জন্য আল্লাহকে দিলে দিলে ডাক দেয়া বলি আল্লাহ জিন্দিগিতে এক জাররা পরিমাণ গুনাহ থাকতে কবর নিয়েন না। আল্লাহ এক ওয়াক্ত নামাজ কাজা বাকি থাকতে কবর নিয়েন না। আল্লাহ জেনা ব্যভিচার থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন। আল্লাহ নজরকে হেফাজত করা তৌফিক দান করেন। আল্লাহ জিহ্বাকে হেফাজত করা তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে কবুল করিয়ে নেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে কবুল করিয়ে নেন। আসলে এই জিন্দিগিটা আমাদের গুনাহ ভরা। এই রজনী আসতেছে, এই রজনীকে উদ্দেশ্য করে আল্লাহর কাছে মাপ চাই। আমি আমাকেই বলছি, আল্লাহ যেন আমাকেও মাফ করে। এই রজনীকে কেন্দ্র করে অনেক এরকম বদরসুম আছে। কেউ হালুয়া রুটি বানান, এগুলো হাদিসে নাই। কেউ বা গোসল করেন, এটাও হাদিসে নাই। এ ফটকাবাজি, এটাও হাদিসে নাই। এক মিনিটে বলি, এই যে হালুয়া রুটি কোথায় থেকে আসছে? শিয়া সম্প্রদায় কাফের, কঠোর কাফের, শুধু কাফের না, এই শিয়া সম্প্রদায়ের 10 নম্বর ইমাম যখন জন্মগ্রহণ করে, তারিখ ছিল 14 এরকমভাবে লাইলাতুন নিসফে মিন শাবান বা 14 তারিখে আসছে ফেব্রুয়ারি। তো তারা তাদের জন্মদিবস পালন করার জন্য হালুয়া রুটি বিতরণ করত। সেখান থেকে শিয়া সম্প্রদায়ের একটা কৃষ্টি কালচার চলে আসছে লাইলাতুন নিসফে মিন শাবান, কারণ তারিখে তারিখে মিল থাকার কারণে। আমি আজকে রজনীতে উদ্দেশ্য করে হালুয়া রুটি বানাবো, তো শিয়া কাফের কট্টরপন্থী কাফের অনুকরণ করলাম। আর পটকাবাজি, পটকা পূজা আমাদের এই এলাকায় নাই আলহামদুলিল্লাহ। যে এলাকাগুলোতে আছে পটকা পূজায়, এরা আসছে হিন্দুদের থেকে। দেখবেন হিন্দুদের পূজা লাগলেও পটকা পূজায়, বিয়ে লাগলেও পটকা ফোটায়। কি বলেন, ঠিক আছে না? তা আমাদের কৃষ্টি কালচারগুলো ইসলাম এবং মুসলমান কোরআন সুন্নাহ যা আছে তাই করবো। আল্লাহ আমাদের কবুল করুক। যারা সুন্নত পড়ে সুন্নত পড়ে ইনশাআল্লাহ।